নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের কৃষ্ণা প্রসাদ অলরেডি এফআইআর হয়ে আছে। এফআইআর যতগুলো গত 19শে জানুয়ারি আসানসোল পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ডের সালডাঙ্গার আদিবাসী পাড়ার এক আদিবাসী মহিলাকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগালি করার পর আদিবাসী সমাজ থেকে বিজেপির নেতা কৃষ্ণা প্রসাদ সহ কয়েকজন বিজেপি কর্মীদের নাম আসানসোল উত্তর থানায় অভিযোগ জমা দেওয়া হয়। 12 দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত বিজেপির নেতাকে গ্রেপ্তার করতে পারেনি। রবিবার দুপুরে আদিবাসী সম্প্রদায়ের জনগণ শ্যাম সোরেন এবং স্যার পবন কিস্কুর নেতৃত্বে আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখান। পবন কিস্কুর বক্তব্য, গত 19 তারিখে শালডাঙ্গার আদিবাসী পাড়া গিয়ে বিজেপির নেতা ও কর্মীরা তাদের মহিলাদের ওপর অত্যাচার ও তাদের জাত তুলে অকথ্য ভাষায় গালাগালি করার পর বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা করার পর পুলিশ কাউকেও গ্রেপ্তার করতে পারেনি। তাই অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে। তো 19 তারিখ সকাল 11টার সময় আমাদের শালডাঙ্গা গ্রামে 13 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি নির্যাতিত হয়েছেন, আমি নাম উচ্চারণ করছি না, যিনি নির্যাতিত হয়েছেন মহিলা, সেই মহিলাকে যিনি নির্যাতনকারী মানে তথাকথিত বিজেপি নেতা, যিনি বর্তমানে তিনি নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন, তিনি বলেন আমি নাকি সমাজসেবী। যারা ঝান্ডা নিয়ে মানুষের ঘরে রাতের অন্ধকারে ভোরে সকালের ভোরে যারা বাড়ি বাড়ি পৌঁছায় তারা সমাজসেবী হতে পারে না। তারা আজকের দিনে আমাদের আদিবাসীদের যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থাকে লুণ্ঠন করার জন্য, সেই সামাজিক ব্যবস্থাকে শেষ করার জন্য তিনি যে রাস্তা অবলম্বন করেছেন, সেই রাস্তার অবলম্বন করার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। এবং তার সঙ্গে যে মহিলার উপর নির্যাতন, যাতে সেই নির্যাতন তিনি এফআইআর করেছেন, সেই এফআইআর যাতে ন্যায় বিচার পায়, তার পক্ষে আমরা এই আন্দোলন আমরা করছি আজকে। নাম কার আছে, মূলত নাম কার দিয়েছেন? নাম আমরা এই মুহূর্তে বলতে পারছি না, ওটা প্রশাসনের যেহেতু তদন্তর আওতায় আছে, আমরা আপনাদের মিডিয়ার সামনে বলতে পারছি না, ওটা বড়বাবু আপনাদেরকে জানিয়ে দেবেন। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে তারা? না, অবশ্যই আমাদের কাছে যেটা ভিডিও, যেটা সবুত আমরা পেয়েছি, যেটা ওখানকার আমাদের মাঝি বাবা যারা সাক্ষী দিয়েছেন, তারা জানিয়েছেন যে এটা বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদই করিয়েছেন। তারই অঙ্গুলি হেলনে, তারই দুষ্কৃতীরা এই হামলাটা চালিয়েছিলেন। আপনারা কি মূলত কৃষ্ণা প্রসাদের নামে অভিযোগ করতে এসেছেন? কৃষ্ণা প্রসাদের অলরেডি এফআইআর হয়ে আছে। এফআইআর যতগুলো মহিলা এফআইআর করেছেন, যতগুলো না এফআইআর হয়ে আছে ততগুলোকে অ্যারেস্ট করতে হবে। এখন তো যে ঘটনাটাকে কেন্দ্র করে অলরেডি আমাদের যিনি অত্যাচারিত হয়েছেন এবং নিগ্রহ যিনি হয়েছেন আর কি, অলরেডি থানায় কিন্তু উনি কিন্তু এফআইআর করেছেন, লিখেছেন। আমাদের আজকে মূলত দাবি যেটা, সেটা হচ্ছে যে মূল যারা যারা এই মানে দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট কেন করা হলো না, সেইটাই আমাদের প্রটেস্ট। এবং আমরা বড়বাবুর সঙ্গে আজকে এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে ঠিক করব যে কেন হলো না। এবং হচ্ছে যে ওরা একটা আমাদেরকে জাতিগত তুলে আমাদেরকে বৎসা করেছে, যেটা আমাদেরকে বলেছে আর কি যে আমরা ইঁদুর খাওয়া মানুষ, আমরা নিচু জাতের মানুষ আর কি, জাত তুলে ওরা কথাবার্তা বলেছে, যেটা আমাদের সমাজ কোনো মতে মানবে না আর মানছি না। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের मैं कम्बल वितरण करने गया था। कम्बल के माध्यम से जैसे आज इनका तकलीफ है, ये करने का बुरा है, ये डिमांड कर रहे हैं इनका घर 11 दुकान बचे, बुरा है। तो हमने तो सेवा काम करने गया था, तो टीएमसी को डर हो गया। माननीय मौलाई घटक इस षड्यंत्र रच करके साजिश के तहत एफआईआर किया है। एक रायपाड़ा का भाई अरेस्ट हुआ है, 3 लोग हैं, मेरा नाम है और आदर्श दिया हुआ। इसका प्रतिवाद वो तो सबको माझी बंधु समाज को मैं आह्वान करता हूँ कि मैं सेवा कार्य करने गया था, 33 साल हो गया मैं सेवा मूल्य कार्य किया, उनको डर हो गया, तो इसीलिए सबको
बस भेज रहे हैं कि ये थाना घेराव किया जाए। নিউজ সত্যের পাশে সময়ের